হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কথা বলবো এক বকচোদকে নিয়ে, যে নাপিতের বিজনেস করে খুবই জনপ্রিয়তা পেয়েছে, এমনকি টিকটকে খুবই ভাইরাল। ঠিক আছে, চলেন এই ভাইরাসটার দিকটাই, ভাইরাসটায় কি লজিক দিতেছে আর ইংলিশ নিয়ে কি ভুলভাল কইছে, কোন ইন্টারভিউ কি বাল ছাল কইছে, চলেন দেখাই, দেখলেই বুঝতে পারবেন। সো লেটস গো। আমি ইন্টারভিউতে কেন বললাম যে অনার্স সেকেন্ড ইয়ার আমি পড়ি, আমি এরপরে ভিডিও বানিয়ে কেন বলেছি যে আমি পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেখেছেন যে আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, যেটা পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আমি চলে আসলাম। তো যে ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেটার মধ্যে আমি বলেছিলাম যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি এবং সেটার মধ্যে কয়টা সাবজেক্ট, সেই বিষয়টা আমি ভুল বলেছিলাম। এখন আসেন আমি ইন্টারভিউতে কেন বললাম যে অনার্স সেকেন্ড ইয়ার আমি পড়ি। আসলে ছোটবেলায় আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে লেখাপড়া চলাকালীন আমার 2 বছর গ্যাপ যায়। অ্যাকচুয়ালি আমি 2024 সালে কমার্স নিয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। 2024 সালে দেশের পরিস্থিতি এবং আমার বিজনেস দেওয়ার প্ল্যানিং চলতেছিল, যার কারণে আমি ওদিকে ব্যস্ত হওয়ার কারণে আমি আসলে এইচএসসি পরীক্ষাটা দিতে পারিনি। এবং যারা আমার কন্টেন্ট দেখেন তারা অনেকেই জানেন যে 2024 সালে আমার বাবা মারা যায়। ঠিক ওই সময় আমার অনেক বড় একটা ডিসিশন নিতে হয়। বাবা মারা যাওয়ার পরে আমার জীবনে অনেক বড় একটা কালো অধ্যায় চলে আসে, যার কারণে আমি লেখাপড়া থেকে সরে এক কথায় বলতে গেলে আমি বিজনেসের দিকে একদম ঝুঁকে গেছি। আমার ফিউচার ব্রাইট করার জন্য আমি আমার বিজনেস এবং কন্টেন্টে মনোযোগ হয়ে যায় এবং আমি লাস্ট ইয়ারে এক্সাম দিতে পারি। তা না হলে আমি সবকিছু মিলিয়ে অনার্স সেকেন্ড ইয়ারে থাকতাম। হয়তোবা কোনো একটা কম্পিটিশনের পরে একটা ইন্টারভিউর মধ্যে আমার মুখ দিয়ে একটা ভুল কথা বের হয়ে গেছে। আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের মুখ দিয়ে যদি একটা ভুল কথা বের হয়ে যায় বা একটা রং কথা বের হয়ে যায়, তাহলে এটা নিয়ে আকাশ পরিমাণ সমালোচনা শুরু হয়ে যায়। আর আসলে জানে না তারা কি, আমরাও তো মানুষ, আমাদের তো পার্সোনাল লাইফ থাকতে পারে। আপনারা হয়তো বা 30 সেকেন্ডের একটা টক শো ক্লিপ নিয়ে এত কন্ট্রোভার্সি করতেছেন। একটা মানুষ যখন টক শোর মধ্যে 2 থেকে আড়াই ঘন্টা বসে ইন্টারভিউ দেয়, তখন একটা না একটা বিভ্রান্তির শিকার হয়ে মুখ দিয়ে একটা ভুল ওয়ার্ড বের হতেই পারে। যদিও আমি ইন্টারভিউর মধ্যে বলেছিলাম যে অনার্স সেকেন্ড ইয়ারে উঠে সায়েন্স নিয়ে পড়তেছি, এক একটা ডিপার্টমেন্টের এক একটা সাবজেক্ট। আমি ডিপার্টমেন্ট না বলার কারণে কয়টা সাবজেক্ট সেটা বলতে পারি না। একটা কথা ভুল বলার কারণে এত সমালোচনার সম্মুখীন আমাকে হতে হয়। আর একটা কথা তাহলে তো আপনারা জিজ্ঞাসা করবেন, আমি এরপরে ভিডিও বানিয়ে কেন বলেছি যে আমি পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ি? আপনাদেরকে জানানোর জন্য যে আমি স্পেসিফিক ডিপার্টমেন্টে সায়েন্সের কি হতে পারে সেটা যে আমি জানি, এটা আপনাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা মেক করেছিলাম। আর আমি বুঝতে পারিনি যে এই ভিডিওটা নিয়েও এত সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি হবে। এক পর্যায়ে দেখলাম যে সবাই ফানি ভিডিও মেক করতেছে আর জিনিসটা খুব মজা চলে নিয়েছে, যার কারণে আমি ভাবলাম এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কিছু ফানি ভিডিও মেক করে নিই। দেন এই জন্য আমি লাস্টে কিছু ফানি ভিডিও মেক করি। আমি যেহেতু পাবলিক ফিগার, আমাকে নিয়ে আপনারা সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন এবং আমি ছোট একটা মানুষ, ছোটখাটো একটা লাইফ ক্লিয়ার করতেছি, একটা বিজনেস করতেছি। আমাকে সবাই উৎসাহিত করবেন, এরকম ভাবে কন্ট্রোভার্সি করে বিভ্রান্তি করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এবং আমার জন্য সবাই অবশ্যই ভালোবাসা এবং দোয়া রাখবেন।